দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল ওয়ার্ল্ড কাপ ইজ হ্যাপেনিং। আর বিশ্বকাপ যখন শুরু হয়ে গেছে, টি স্পোর্টসের পর্দায় তো বিশেষ সব আয়োজন থাকবেই। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে টি স্পোর্টসের স্পেশাল পডকাস্ট শো অফসাইড টক্স পাওয়ার্ড বাই কাজি অ্যান্ড কাজিটি, যা 100% অর্গানিক। সবাইকে ওয়েলকাম করছি এই স্পেশাল পডকাস্ট শোতে। আমি মৌসুমী আলম আছি পুরোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে, এবং অবশ্যই ফুটবল নিয়ে কথা হবে, বিশ্বকাপ নিয়ে কথা হবে। আছেন একজন ফুটবলার, আছেন জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিন আমাদের সাথে। শেখ মোরসালিন, আপনাকে ওয়েলকাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, এবং আমরা মনে হয় বিশ্বকাপের জন্য একটু বেশিই ভালো আছি। জি জি। প্রথমত জানতে চাই যে বিশ্বকাপটা যে শুরু হলো 4 বছর পর, অ্যাজ অ্যান আর্জেন্টাইন ফ্যান, আসলে গতবার যখন বিশ্বকাপ জিতে গেছে আর্জেন্টিনা, তখন মনে হয়েছে যে আর্জেন্টাইন ফ্যানদের আর কিছু পাবার নাই, এরকম। সো সেই ফ্যান সত্তা থেকে এবারের বিশ্বকাপটা নিয়ে এক্সপেকটেশনটা কি? না, এক্সপেকটেশন বলতে আপনি যেটা বললেন লাস্ট টাইম যেটা হয়েছে যে মেসির হাতে ওয়ার্ল্ড কাপ দেখেছি, মানে মনে হয়েছে যে আসলে ফুটবল সার্থক ওইখানেই। তো এই জন্য মানে খুবই ভালো লেগেছে লাস্ট ইয়ার, আই মিন লাস্ট ওয়ার্ল্ড কাপ। আর এবার আমার এক্সপেকটেশন বলতে আসলে আর্জেন্টিনা নিয়ে টু বি অনেস্ট আমি খুবই স্যাটিসফাই। সো এখন আর আসলে ওই আকাঙ্ক্ষা বা ইচ্ছাটা নাই যে আবারও ওয়ার্ল্ড কাপ পাইতে হবে, এরকম ইয়াটা নাই। বাট যদি পাই অবশ্যই ভালো লাগবে। কিন্তু এবার অ্যাকচুয়ালি কি, এছাড়া কিছু কিছু টিম আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে, খুবই ভালো ফেজে আছে, যেমন ফ্রান্স, স্পেন, তারপর হচ্ছে পর্তুগালও নট ব্যাড। সো জার্মান আছে। সো সব কিছু মিলে হয়তো এবার মানে আমি প্রেডিকশন দিতে পারতেছি না কি হবে, বাট কিছু কিছু টিম আমি হচ্ছে আমার মানে ফেভারিটে রাখছি, হয়তো ওই টিমগুলো ভালো করবে। বিশ্বকাপ তো শুরু হয়ে গেছে, বাট শুরুটা আমরা র্যাপিড ফায়ার দিয়ে করবো, এরপর আমরা মূল আলোচনায় যাব। তো শুরুতেই আসলে আমি সেই কঠিন প্রশ্নটাই এক কথায় উত্তর দিতে হবে, বিশ্বকাপ জিতবে কে? অ্যাকচুয়ালি টাফ, বাট যেহেতু একটা নিতে হবে, লেটস সে পর্তুগাল। ওকে, আচ্ছা, ফেভারিট ওয়ার্ল্ড কাপ মেমোরি? আমি হচ্ছে আমার গ্রামে চরভদ্রশন ফরিদপুর, আমরা রাস্তা ব্লক করে অনেক রাতে, তো ১২টা ১টার দিকে রাস্তা ব্লক করে আমরা মার্কেটের বাজার থাকে তো গ্রামে, ওই বাজারের ব্রিজের উপরে আমরা খেলা দেখতাম সবাই মিলে। সো ওইটা আমার কাছে মানে অনেক মানুষ। সো এটা খুবই মেমোরেবল। ওকে, আপনার চোখে সর্বকালের সেরা ফুটবলার? আসলে অনেকগুলা প্লেয়ার আছে, যেমন আমরা যদি আগের দিনগুলা চিন্তা করি, যদি আমার চাচা বা বাবাদেরকে জিজ্ঞাসা করা হয়, তারা হয়তো পেলে, ম্যারাডোনা, ম্যারাডোনার হ্যাঁ। কথা বলবে। কিন্তু আমরা তো ওই জেনারেশনটা আসলে অ্যাকচুয়ালি পাই নাই। সো আমি বলবো, আপনার চোখে? হ্যাঁ, হ্যাঁ, আমি মেসিকে বলতে চাই। লিওনেল মেসি, নাম্বার 7 লিওনেল মেসির নাম নিচ্ছেন। ওয়েল, পছন্দের স্টেডিয়াম? মানে আমি এ পর্যন্ত খেলেছি এরকম। ইচ্ছা বা দেখেছেন, আচ্ছা, খেলেছেন? আমার কাছে হচ্ছে অস্ট্রেলিয়ার এমি পার্কে একটা স্টেডিয়াম ছিল, ওইটার এনভায়রনমেন্টটা এত জোস লাগছে, মানে এখন আমার চোখে আসলে ওই ভাসে ওই জিনিসটা আসে। আচ্ছা, ফেভারিট থিম সং? ওয়ার্ল্ড কাপের কোন থিম সংটা পছন্দের সবচেয়ে? শাকিরার যে ইয়াটা ছিল, ওয়াকা ওয়াকা, ওইটা এইটাকে আসলে কেউ বিট করতে পারবে না, শাকিরা নিজেও আসলে বিট করতে ট্রু পারছে ট্রু না। ট্রু। ওকে, স্পোর্টস মুভি পছন্দের কোনো যদি দেখে থাকেন? আচ্ছা, আমি হচ্ছে ওই মুভিটার নাম গোল নামে একটা মুভি আছে, সান্তিয়াগো মুনেজ ছিল হচ্ছে ওইটার, ওই যে নায়কটা ছিল হচ্ছে সান্তিয়াগো মুনেজ। আমি ছোটবেলায় মুভিটা দেখছিলাম, মানে ওর মানে লাইফ স্টোরিটা, যে ওইখানে বিষয়টা এরকম ছিল। তো আমি একটু বলি। শিওর। সো ওইখানে হচ্ছে মানে দেশে দেশে হচ্ছে যুদ্ধ হচ্ছিল। সো ও ফুটবলের প্রতি যে এরকম ডেডিকেশনটা ছিল, যে ও আমার ওই সিনটা এখনো মনে আছে, অনেক ছোটবেলায় দেখছি, যে কাঁটাতারের ব্যারিকেড থাকে, ওই ব্যারিকেড দিয়ে ওর ফ্যামিলি পার হয়ে যাচ্ছে রাতের বেলা, আর ওই বলটা নিয়ে গেছে, ও বলটা আবার পড়ে গেছে। তো ওর পিছন দিক দিয়ে হচ্ছে মনে হয় কেউ ফায়ার টায়ার করবে, ওর মা বলতেছে বল নেওয়ার দরকার নেই, তুমি চলে আসো, কিন্তু ও বল নিয়ে তারপরে আবার ব্যাক করছে। এই সিনটা খুব, মানে ওই ওই জায়গাগুলো থেকে কি আসলে ফুটবলের প্রতি ভালোবাসা শুরু? হ্যাঁ, বলা যায় আর কি। আচ্ছা, পরেরটা আসলে আমি জানি না জিজ্ঞেস করবো কিনা, মেসি আর রোনালদো? এই, এটা আসলে কি বলবো, বলেন, ওরা কেউ শুনবে না, রাগ করবে না। বোথ। বোথ? ওকে, ওয়ান ওয়ার্ড টু ডিসক্রাইব ওয়ার্ল্ড কাপ সো ফার, এখনো পর্যন্ত যতটুকু দেখেছেন কেমন লেগেছে এক শব্দে যদি জানতে চাই? এখন পর্যন্ত মানে এই ওয়ার্ল্ড কাপ, আচ্ছা এখন পর্যন্ত যেহেতু কয়টা ম্যাচ গেছে, অল্প কয়েকটা ম্যাচ গেছে। সো আসলে বড় টিমগুলোর খেলা এখন স্টার্ট হয়নি তো। সো দেখেছি, মোটামুটি ভালো লেগেছে, বাট ওই এক্সাইটমেন্ট নিয়ে আসলে দেখতে পারিনি। ভাইবটা এখন হ্যাঁ, আসছে ভাইবটা না, আসেনি। আসবে। ওকে, 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের ডার্ক হর্স? এটা কি কোনো টিমের নাম বলবো? হ্যাঁ। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে ফ্রান্স। ফ্রান্স?
ওকে, ফ্রান্সকে ডার্ক হর্সে আছেন। আচ্ছা, ওকে, ডিসক্রাইব ইন ওয়ান ওয়ার্ড। আমি কয়েকজন প্লেয়ারের নাম বলবো, আপনি জাস্ট এক শব্দে বলবেন তাদেরকে নিয়ে যা মাথায় আসে। ক্রিস্টিয়ানো রোনালদো। আমি কি বলবো? মাথায় কিছু আসছে না? সুপারম্যান। সুপারম্যান। ওকে, কিলিয়ান এমবাপ্পে। মজার উত্তর দিচ্ছি। কিলিয়ান এমবাপ্পে। কি বলা যায়? হর্স। নেইমার। ভেরি টেকনিক্যাল। লামিন ইয়ামাল। গোল্ডেন বয়। ওকে, এর্লিং হল্যান্ড। হাল্ক। সরি। হ্যাঁ, হাল্ক মুভি যেটা আছে ওইটার কথা বলছি আমি, হাল্ক। লিওনেল মেসি। গোট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, শেখ মোরসালিন। কি বলবো আমি আমার কথা? আমি জানি না অ্যাকচুয়ালি এটার উত্তর কি হবে। এটা হয়তো যারা অডিয়েন্স আছে তাদের কাছ থেকে আমি নিব এটা। তারপরও নিজেকে যদি ডেসক্রাইব করতে বলা হয় এক শব্দে, খুবই স্বপ্নবাজ একটা ছিল। নিজের বিষয়ে কোনো একটা সিক্রেট দিয়ে শুরু করুন। এমন কোনো সিক্রেট যা দর্শক বা কেউ জানে না। আচ্ছা, মানে ফুটবল নিয়ে, রাইট? ফুটবল নিয়ে বা যে কোনো কিছু নিয়ে। এটা তো টাফ আমার জন্য, কারণ আমি এমন কোনো গুণ যে আচ্ছা। ফুটবল ছাড়াও করতে পারেন বা দর্শকরা জানে না। আচ্ছা, আমি হচ্ছে ব্যাডমিন্টন অনেক ভালো খেলি। আচ্ছা, কেউ জানে না। ফুটবলার না হলে কি হতো না? ফুটবলার না হলে হয়তো আমি ছোট থেকে চেয়েছিলাম অ্যাকচুয়ালি যে স্পোর্টস সাথে থাকতে। তো হয়তো স্পোর্টসের সাথে থাকতাম অন্য কোনোভাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.